এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বেসিক একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কুড়মুড়ের চাল ভাজার রেসিপি। অনেকেই আছেন চাল ভাজতে গেলে পুড়ে যায় বা পারফেক্ট হয় না। আমার এই কুড়মুড়ের চাল ভাজার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন পারফেক্ট হবে। এখানে আমি একটা বোল নিয়ে নিছি। এখন দিয়ে দিব 1 বাটি সিদ্ধ চাল। আজকে আমি এই সিদ্ধ চালটা আপনাদের ভেজে দেখাবো। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো পানিও অ্যাড করে দিলাম। এখন একটা চামচের সাহায্যে আমি সব ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি চাল ভাজার জন্য। এখন দিয়ে দিব কিছুটা চাল। এখানে আমি সব চাল নিব না, অর্ধেকটা চাল নিয়ে নিব। দেখা যাচ্ছে কম করে ভাজলে চালটা পারফেক্ট ভাজা হবে। আমি এখন একটা খুন্তির সাহায্যে নেড়ে দিব। চেষ্টা করবেন সুন্দর করে নেড়ে দেওয়ার জন্য, তা না হলে চালগুলো হচ্ছে পারফেক্টভাবে ভাজা হবে না। আমি কিছুটা সয়াবিন তেল দিছি 2 টেবিল চামচ, আপনারাও দিয়ে দিবেন, তাহলে চালটা হচ্ছে সুন্দরভাবে ফুলবে, ক্রিস্পি হবে। দেখুন আমার প্রথম ভাজা হয়ে গেছে, আর কিছুটা চাল ছিল, এটা হচ্ছে এখন আমি ভেজে নিব। সেম প্রসেসে আবার 2 থেকে 3 টেবিল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন তেলটা অ্যাড করার জন্য, তাহলে হচ্ছে খুব সুন্দর হবে, ক্রিস্পি হবে। এই পর্যায়ে হচ্ছে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিবেন। আপনাদের আমি একটু দেখাচ্ছি কাছ থেকে। কুড়মুড়ে চাল ভাজা আমার প্রায় শেষের দিকে, চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি সব চালগুলো। আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলছে। আপনারাও আমার এই প্রসেস দেখে বাসায় ট্রাই করবেন, দেখবেন পারফেক্টভাবে কুড়মুড়ে চাল ভাজা হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এরকম মজার মজার রেসিপি পেতে সোনিয়া নিউ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।